চীনের রিসর্টগুলোতে এখন চীনের তৈরি তুষার খেলার সরঞ্জামই ব্যবহার করছেন স্কিয়াররা। বিশেষ করে এশিয়ান ব্যবহারকারীদের সঙ্গে খাপ খায় এমন স্কি পণ্যের চাহিদাই এখন বেশি। চীনা ক্রীড়া সামগ্রী নির্মাতারাও ব্যাপারটা মাথায় রেখে সাজিয়ে নিচ্ছেন তাদের পণ্য তালিকা। 2025 সালের মধ্যে চীনের বরফ ও তুষার অর্থনীতি 1 ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় 140 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তুষার স্কিইং এখন আর কেবল শখের মধ্যে আটকে নেই। চীনের রিসর্টগুলোয় এখন প্রতিদিন বাড়ছে তুষার প্রেমীদের আনাগোনা। বিশেষ করে উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের অন্যতম সেরা স্কিইং গন্তব্য বেইতাহু স্কি রিসোর্টে গড়ে প্রতিদিন আসছেন 10,000 তুষারপ্রেমী। রিসোর্টটির 13টি কেবল কারের মধ্যে 11টি চীনের তৈরি। এগুলো প্রতি সেকেন্ডে 6 মিটার গতিতে চলতে পারে এবং স্কিয়ারদের পর্বতের চূড়ায় পৌঁছে দিতে সময় নেয় মাত্র 12 মিনিট। আমাদের কেবল কারগুলোর বাতাস প্রতিরোধ ক্ষমতা বেশ উন্নত। গুণগত মানের আমদানি করা পণ্যের চেয়ে কম নয় এগুলো। কার্বন ফাইবার দিয়ে তৈরি চীনের স্নোবোর্ড এবং উচ্চ প্রযুক্তির ফ্যাব্রিক সম্বলিত সুরক্ষা সরঞ্জামও চীনা ক্রেতাদের মন জয় করেছে। এই ধরনের পণ্যগুলোর বেশিরভাগই নকশা করা হয়েছে এশিয়ান ব্যবহারকারীদের কথা মাথায় রেখে। একটি স্কি গিয়ার দোকানের ব্যবস্থাপক চিয়া সিয়াওনা জানালেন, তাদের তৈরি স্কি গগলে 3 স্তরের স্পঞ্জ প্যাডিং রয়েছে। এটি এশিয়ান ব্যবহারকারীদের মুখের সঙ্গে ভালোভাবে ফিট হয় এবং স্কিইংয়ের সময় লেন্সে কুয়াশা জমে কম। চীনা স্কিয়াররা বিশ্বাস করেন গুণগত মানই দেশীয় পণ্যগুলোকে আস্থা অর্জন করতে সাহায্য করবে। চীনা ব্র্যান্ডগুলোকে নজর কাটতে হলে ব্যতিক্রমধর্মী পারফরম্যান্স দিতে হবে, তাহলে এই ব্র্যান্ডগুলোর প্রতি আস্থা বাড়বে। এটি সময় সাপেক্ষ, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমদানিকৃত স্নোবোর্ডের উপর নির্ভরশীল। এদিকে শীতের শুরুতে এবং আসন্ন এশিয়ান উইন্টার গেমস উপলক্ষে উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন সিটিতে 100টিরও বেশি ফ্রি স্কেটিং রিঙ্ক চালু হয়েছে। স্থানীয় বরফ ও তুষার পর্যটনে যা এনে দিয়েছে বাড়তি গতি। নগর কর্তৃপক্ষ ঘোষণা করেছে 2025 সালের 5 জানুয়ারির মধ্যে 110টিরও বেশি স্কেটিং রিঙ্ক জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পার্ক, স্কয়ার, কলেজ ক্যাম্পাস এবং প্রাকৃতিক জলাশয়ে থাকা এই রিঙ্কগুলো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সহজেই তুষার খেলার অভিজ্ঞতা দিচ্ছে। নতুন রিংগুলোর মধ্যে 3টি বড় মাপের ভেন্যু রয়েছে। এর একটি এশিয়ার বৃহত্তম, যার আয়তন 8 লাখ বর্গমিটারের বেশি। 2025 সালের 7 থেকে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নবম এশিয়ান উইন্টার গেমসে 34টি দেশ ও অঞ্চলের 1,500-এরও বেশি অ্যাথলেট অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে। সবকিছু মিলিয়ে চীনে এবারের শীতের মৌসুমের খেলাধুলা পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।